সালমান ফারসি ডেকে বলে, নবীর সাহাবীরা রে, বেলাল আজকে আজান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আসেনি, হাসান আর হুসাইন যে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। আরে সাহাবীরা দৌড়াই গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়ায় যাইয়া ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো, নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল ছিলেন নবী রওজার পাশে। হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। হযরতে বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডেকে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, সেই লাহান দিয়ে আমাদেরকেও আজান শোনাও। মসজিদে যাও, মিনারায় যাও, নানার মুয়াজ্জিন আজান আমাদেরকে শোনাও। হযরতে বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই। নবী দৌহিত্র আজান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্দে রন্দে সওয়াই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে, বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগছে। যখন হযরতে বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তেনার হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাদের বলে, নবী আল্লাহ, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। আপনি আমাকে আসতে বলেছেন, আমি আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, আপনার চেহারা দেখি কলিজা ঠান্ডা করতাম। আজকে আজান দিছি, নবী আপনি আসেন নাই। যেই আজানে নবী আসবে না, সেই আজান আমি আর কোনোদিন দেব না গো নবী। যেই আজানে নবী আসবে না, সেই আজানে আমি কোনোদিন দেব না গো নবী। হযরতে বেলাল যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসছে। তারিখের মধ্যে দেখা যায়, জীবনীর মধ্যে দেখা যায়, হযরতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইতো। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো। প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হযরতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। কল্পনা করতে পারবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত।
শুধু একটাই কথা ছিল, বেলাল কালেমা সারবি, যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে। বেলাল একটাই কথা বলতো, মানুষ কাফের রানে জীবন দিয়ে দিব, কিন্তু নবীর কদম দেব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা একটা লোকরে এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হতো, ফুসকা পরে পরে ঘা হইত। এই ঘায়ের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো। মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গুংরাইতেন, শব্দ হতো আর আহাদ আহাদ বলে কাঁদতো। আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এক বলে কাঁদতে থাকতো। আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো 10 জন ঠেকাইতে আসে। গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে, বেলালের এত পরিমাণে মারা হয়েছে, এইভাবে তাকে মারা হইতো, কেউ ঠেকাইতে আসতো না। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে সে ছিল নিগ্রো। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে ছিল নিগ্রো। গোলামীর জীবনে কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না, কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না। বেলাল গুমরাইতেন, কাঁদতে থাকতেন, দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল। মাঝে মধ্যে খাবার দেওয়া হতো, মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো। এইভাবে হযরত বেলালের জীবন পার হয়, জীবন পার হয়। তারপর বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই, ঈমান উনি ছেড়ে দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা তো অনেক দামি মুসলমান, কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আজকে। আমরা অনেক দামি মুসলমান, কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমাদের। আমরা অনেক দামি, কিন্তু আমাদের এই দাম আমরা ভুলে গেছি, আমাদের এই দামের কথা মনে নেই। আমরা এই দামের কথা বলে গেছি, এই দামের কথা আমাদের মনে নেই আজকে। খুব মনোযোগ দিয়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই আশিক রাসূল ছিলেন যে ওনার খেতাব আশিক রাসূল। আমরা যদি নিজেদের নামের আগে আশিক রাসূল লিখি তাহলে এটা বেমানান হয়। এই খেতাব আর কারোর জন্য চলে না। ইসলামের জন্য কি করছি এমন বলেন তো? কয়দিন মার খেয়েছি? কিচ্ছু করিনি। এই নবীর ইশকের জন্য আমরা কিছুই করিনি। এতটাই নবীকে ভালোবাসতেন যে এক দেখাতে কালেমা পড়ছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই। ওনাকে একবারে মেরে ফেলতেন না, ওরাদের অত্যাচারটা ছিল এত জটিল, ওনাকে একবারে মেরে ফেলতেন না। একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না। ওনাকে একবারে মেরে ফেলতেন না, সারাদিন গলার মধ্যে রশি বেঁধে হযরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো। একইতে গরমে ফুসকা পড়ে যাইতো, পাথরের মধ্য দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইতো। এই ঘায়ের উপরে আবার পিটুনি মারা হতো। গুমরায় গুমরায় বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না, ওরা লোহার শিককে গরম করে নিয়ে হযরত বেলালের জিহ্বাকে বের করে নিয়ে জিহ্বার ভিতর দিয়ে লোহার শেকগুলি ঢুকাইয়া
আগুনের শেকগুলি ঢুকায় মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে, এরপরেও কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা, আমিনু ঈমান আনো, বিল্লাহি আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আমার নবীর উপরে। ঈমানদার ঈমান আনো, কালেমা ছাড়েন নাই। কারণ হযরত বেলাল নবী দেখে আল্লাহ চিনেছে, এই জন্যে ঈমান এমন পরিমাণে হৃদয়ের মধ্যে আসছে, পিঠের চামড়া চলে গেছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। ক্ষুধার যন্ত্রণা দেওয়া হয়েছে, এরপরেও না কালেমা ছাড়ব না। জিহ্বা টেনে লোহা দিয়ে শিক করে ফোঁটা করে দেওয়া হয়েছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। মারতে 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 শরীরের চামড়াগুলি উঠে উঠে গা হয়ে আহা ফিনকি মেরে মেরে রক্ত পড়ত, এরপরেও বেলাল কালেমা ছাড়ত না। একটাই নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহ বুঝেছে, নবী দেখে কালেমা পড়েছে। নবী দেখার স্বাদ এত মজা, নবীর প্রেম এত মজা যে পিঠের চামড়া দিছে, নবীর মজা সে ছাড়ে নাই। গোশত দিয়েছে কিন্তু প্রেমের মজা ছাড়ে নাই। জীবনের রক্ত দিয়েছে, নবীর প্রেমের মজা ছাড়ে নাই। হযরতে বেলাল জীবনের চামড়া দিয়েছে, পিঠের চামড়া চলে গেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। গোশতের রক্ত পড়ে গিয়েছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। জিহ্বা ফুটা হয়ে গেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। নিজের ক্ষুধা যন্ত্রণা ভোগ করেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। আমরা সুন্নিরাও আমাদেরকে বেদাতি বলবে, গালি দিবে, আমরাও নবী প্রেমের মজা ছাড়ব না, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই প্রেমের মজা, এই মজাটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো না। যিনি মজা পেয়েছে, এই মজা থেকে সে কোনো দিন দূরে সরে যাবে না। এটা আলাদা একটা মজা, নবী প্রেমের আলাদা একটা মজা। কি কথা বলেন, ঠিক কিনা? নবী প্রেমের আলাদা একটা মজা। অনেকে কয় তোমরা এই মিলাদের মধ্যে কি পাইছো, কি পাইছো, এখানে কি আছে? আমরা বলি ভাই রে, এখানে যে মজা আছে এই মজা তোমার বুঝাইতে পারতাম না, ঠিক কিনা? দুরুদের মধ্যে কি মজা এটা বুঝাইতে পারতাম না। দাঁড়ায় নবীর সালাম দেওয়ার মজা তোমাদেরকে বুঝাইতে পারতাম না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কি জীবনে হযরত আবু বকর সিদ্দিক দেখে সহ্য করতে পারলেন না। একদিন বলেন, হুজুর বেলালের কষ্টটা বড়ই মর্মান্তিক, এইভাবে তাকে অত্যাচার করা হয়। ইয়া নবী আল্লাহ, আপনি যদি হুকুম দেন বেলালকে আমি দাসত্ব থেকে মুক্ত করে দেব। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা দিয়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসলেন। কিনে আনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে হযরত বেলাল নবীজির সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে
মদিনাতে আযান প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায় তুমি? লাব্বাইক ইয়া নবী আল্লাহ। যাও মিনারায় যাও, আযান দাও, তুমি আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন মারহাবা। নবী প্রেমের জন্য তাকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, নবীর দরবারের মুয়াজ্জিন, জানাতানা মুয়াজ্জিন না। আহা, বেলালের আজানের মধ্যে ভুল হতো। আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়ে ফেলতেন, আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়তেন। বেলালের আজানে ভুল হয়ে যাইতো। কাফেররা হাসাহাসি করত আর বলতো, দেখ মুহাম্মদও মূর্খ, মুহাম্মদের সাহাবীরাও মূর্খ, এরা আজান পর্যন্ত দিতে পারে না, ভাষাটাও তাদের সহি নাই। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। আমিনু ঈমান আনো কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সেই দিন মূর্খ যারা ছিল, বেঈমান মুনাফিক যারা ছিল, তারা জবাব দিল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা। আমরা কি নির্বোধার বোকাদের মতো ঈমান আনবো? কারণ হযরতে বেলাল ছিল লেখাপড়াহীন একজন কৃতদাস আফ্রিকার মানুষ, যার কেন ওরা বললো এই মূর্খদের মতো কি আমরা ঈমান আনবো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কামার। আহা, হযরত খাব্বাবের জীবনটাও আরো বড় কঠিন। ইসলামের জন্য এদের ত্যাগ শুনলে শরীর শিহরে যায়, আহা পশমগুলি দাঁড়ায় যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে পিঠের চাদর সরে গেল। সরে যাওয়ার পরে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় সাদা 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 হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, খাব্বাব রে, তোমার কি বসন্ত হয়েছিল কোনদিন? বসন্তের কারণে কি গোশত পচে পচে খসে গেছে? খাব্বাব বলে, না আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে বলো রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফ্যাতফ্যাতা হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনারা মনে করেন শুধু দিনের জন্য আপনাদের বড় ত্যাগ আছে? আমি যেই দিন কালেমা পড়েছিলাম মক্কাতে, আমি ছিলাম কামার। আমি লোহা লক্কর দিয়া, আমি লোহা টোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কামার হওয়ার কারণে, নিম্ন বৃত্তের মানুষ হওয়ার কারণে মক্কার মানুষ আমাকে ধরে ফেললো, আমার হাত পা গুলি ওরা বেঁধে ফেললো। আমি যে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্র বানাইতাম, ওই কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, ওই কয়লার উপরে আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমাকে পিউক এবং পিঠের পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে গোশত পড়ে যাইতো, গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি পড়ে যাইতো, চর্বিগুলি পুড়ে পুড়ে রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইতো। আবার কয়লা বিছাইয়া ওই আগুন তো উত্তপ্ত কয়লাগুলির উপরে আবার আমাকে শোয়াইতো। হুজুর, গোশতগুলি পরে পরে চর্বি পরে আগুন, রক্তগুলি পরে পরে আগুন নিভে যাইতো, ওরা তারপরেও আমাকে ছাড়তো না। যার কারণে আমার পিঠের চামড়াগুলি খসে গেছে, আমার রক্তগুলি খসে গেছে, আমার গোশতগুলি খসে পড়েছে, আমার পিঠে কোনোদিন বসন্ত হয় নাই। আমিরুল মুমিনিন, এইগুলি হলো কালেমার বদলা। জীবন ঈমান আনার কারণে আমার পিঠের চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, ফেসফা দিয়েছি, পিঠের চামড়া দিয়েছি। আমিরুল মুমিনিন, ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। সাহাবীরা নবী ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে নবী দিয়া, আল্লাহ চিনেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, দিন বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, আখিরাত বুঝেছে নবী দিয়া, জান্নাত পাইতে চাইছে নবী দিয়া, আল্লাহকে খুশি করতে চাইছে নবী দিয়া। আমরাও সুন্নিরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া। কথা বলেন ঠিক কিনা? বিদাতি বলে
বেদাতি বলল কি আসে যায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া গেছে, গোশত চলে গেছে, এরপর ঈমান ছাড়ে নাই। হযরত বেলাল এরকম খাব্বাব, সুমাইয়া, ইয়াসার থেকে শুরু করে অনেক গরিব গরিব সাহাবীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসলো। ধনীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসে নাই, গরিব যারা তারা নবীকে সর্বপ্রথম ভালোবাসছে। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, ও ধনীরা, যদি আমি নবী পাইতে চাই, গরিবের মধ্যে তুমি আমাকে তাকাও, গরিবের মধ্যে আমাকে খুঁজো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য গরিবকে কষ্ট দিতে নবী ব্যথা পাইতেন। আহা, গরিবরা সর্বপ্রথম নবীকে ভালোবাসছে ফার্স্ট। দরিদ্র, অশিক্ষিত, বর্বর, কোনো লেখাপড়া নাই, কৃত দাস, এরা নবীকে আগে ভালোবাসছে। এরা নবীর জন্য পিঠের চামড়া দিয়ে দিছে, নবী দেয় নাই, পিঠের চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে গরিবরা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল গরিবদেরকে বেশি ভালোবাসতেন, বলতেন আমার উম্মত গরিব, হে রব আমার গরিব উম্মতকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা ধনী আছি সাবধান, কখনো যেন আমার অহংকার অহমিকা না আসে। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনি অহংকার অহমিকা পয়সার গরম আপনার আসে, গরিব উম্মতকে কষ্ট দেন, আল্লাহি রসুলের কদমের থেকে আপনাকে 500 বছর দূরে থাকতে হবে। আল্লাহর নবীর কদমে আপনার কোনো জায়গা হবে না। যদি রসুলের করিমের কদমে জায়গাই না হয়, তাহলে বুঝেন আল্লাহর দপ্তরে আপনার কোনো জায়গাই নেই, আপনি ওখানে যেতেই পারবেন না। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না পাবেন দুনিয়া, না পাবেন কবর, না মেশর, কিচ্ছু হবে না আপনার জীবনে। এই জন্য গরিব হত দরিদ্রদেরকে নবী বলতেন, খাওয়াও, তাদেরকে খাদ্য খাওয়াও, তাদের অভুক্তদেরকে খাবার দাও। আমাকে খুঁজতে হলে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিতে হবে। সাদকা, ফিতর, দান, এগুলি আল্লাহ রাসূল কেন সিস্টেম চালু করে গেলেন? যে উম্মত আমার গরিব দরিদ্র, ওরা আমাকে ভালোবেসে গেছে, সর্বপ্রথম আমাকে ভালোবাসছে, ওরা যাতে কোনোদিন কষ্ট না পায়, ব্যথা না পায়, বলতে না পারে হে নবী আমরাই আপনার জন্য প্রথম জীবনে আমাদের পিঠের চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, সন্তান দিয়েছি, জমিন দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, সব আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি তো আমাদেরকে কিছু দেন নাই। এই কথা যাতে গরিব উম্মত বলতে না পারে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি আমাকে পেতে চাও আমার গরিব উম্মতের মধ্যে আমাকে খুঁজে দেখো। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लও সালাতুন ইয়া। সেই দিন গরিবরা কালেমা পড়ার জন্যে কাফেররা বলো নির্বোধদের মতো কি আমরা ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা এবং নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিয়ে দিলেন, হুজুর ওই নির্বোধদেরকে বলে দেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, ও নবীজি আপনি বলে দেন তারাই নির্বোধ, তারাই বোকা। কোরআনে আল্লাহ সাহাবীদের এত দাম দিলেন, তাদের ঈমানের এত দাম আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন আমার সাহাবীদের মতো ঈমান আনো,
আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নবীর সাহাবীদের মতোই ঈমান আনো। ঈমান ঈমান ঈমান। একটু চিন্তা করেন যে ঈমান কত দামি জিনিস, তাও বলছে সাহাবীদের মতো আনো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি একরকম? মানে বিশ্বাসে একরকম কিন্তু ওজনে একরকম না, ঠিক কি না? সাহাবীদের ঈমানের ওজন বেশি, কারণ তারা পিঠের চামড়া দিছে, ঈমান দেয় নাই। আর আমরার ঈমান হলো দোদুল্যমান। আমাদের ঈমান হলো দোদুল্যমান। মসজিদে গেলে আমরা জুতা চুরি করি, আমরা হলো সেই মুসলমান। আমরা অপরের হক মেরে খাই, আমরা সেই মুসলমান। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান রাস্তায় পড়ে তা 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলে। আমরা সেই মুসলমান 100 টাকার জন্য মিথ্যা কথা বলি। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লিয়ে রাখতে দিই। আমরা এটা মুসলমান, মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না।
মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই বলা হয় মুমিন, সে যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর 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 করে কাঁপতে থাকে। বুঝেন নাই মনে হয়? বুঝাই বলি, তাকেই মুসলমান বলা হয়। তিনি মুমিন মুসলমান, যার অন্তরে আল্লাহর স্মরণ আসছে, আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। হায় আল্লাহ, উপায় কি? আমি গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? আমার উপায় কি হবে? আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, ভুল হয়ে গেছে। যে বারবার বারবার আল্লাহর কাছে সারেন্ডার করে, বারবার বারবার আল্লাহর কাছে তওবা করে, বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরপরই ক্ষমা চায়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন মুমিন মুমিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে কয়জন আছে বলেন তো গুনাহ করার পরে অনুতপ্ত হয়? কয়জন আছে বলেন? জাগার উপরে মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা, কিন্তু অনুতপ্ত নাই। খারার উপরে আরেকজনের হক নষ্ট করে দিতেছে, কোনো অনুতপ্ততা নাই যে হায় আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, এই অনুতপ্ত নাই। একবারে দাঁড়ার উপরে গরিব সাহাবীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসলো, ধনীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসে নাই। গরিব যারা, তারা নবীকে সর্বপ্রথম ভালোবাসছে। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, ও ধনীরা, যদি আমি নবী পাইতে চাই, গরিবের মধ্যে তুমি আমাকে তাকাও, গরিবের মধ্যে আমাকে খুঁজো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য গরিবকে কষ্ট দিতে নবী ব্যথা পাইতেন। আহা, গরিবরা সর্বপ্রথম নবীকে ভালোবাসছে ফার্স্ট। দরিদ্র, অশিক্ষিত, বর্বর, কোনো লেখাপড়া নাই, কৃতদাস, দাস, এরা নবীকে আগে ভালোবাসছে। এরা নবীর জন্য পিঠের চামড়া দিয়ে দিছে, নবী দেয় নাই, পিঠের চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে গরিবরা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল গরিবদেরকে বেশি ভালোবাসতেন। বলতেন আমার উম্মত গরিব, হে রব, আমার গরিব উম্মতকে যারা ভালোবাসে, আমি নবী তাদেরকে ভালোবাসি। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা ধনী আছি, সাবধান, কখনো যেন আমার অহংকার অহমিকা না আসে। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনি অহংকার অহমিকা, পয়সার গরম আপনার আসে, গরিব উম্মতকে কষ্ট দেন, আল্লাহি রসুলের কদমের থেকে আপনাকে 500 বছর দূরে থাকতে হবে। আল্লাহর নবীর কদমে আপনার কোনো জায়গা হবে না। যদি রসুলের করিমের কদমে জায়গাই না হয়, তাহলে বুঝেন আল্লাহর দপ্তরে আপনার কোনো জায়গাই নেই, আপনি ওখানে যেতেই পারবেন না। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না পাবেন দুনিয়া, না পাবেন কবর, না মেশর, কিচ্ছু হবে না আপনার জীবনে। এই জন্য গরিব হত দরিদ্রদেরকে নবী বলতেন, খাওয়াও, তাদেরকে খাদ্য খাওয়াও, তাদের অভুক্তদেরকে খাবার দাও। আমাকে খুঁজতে হলে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিতে হবে। সাদকা, ফিতর, দান, এগুলি আল্লাহ রসুল কেন সিস্টেম চালু করে গেলেন? যে উম্মত আমার গরিব দরিদ্র, ওরা আমাকে ভালোবেসে গেছে,
সর্বপ্রথম আমাকে ভালোবাসছে, ওরা যাতে কোনোদিন কষ্ট না পায়, ব্যথা না পায়, বলতে না পারে হে নবী আমরাই আপনার জন্য প্রথম জীবনে আমাদের পিঠে চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, সন্তান দিয়েছি, জমিন দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, সব আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি তো আমাদেরকে কিছু দেন নাই। এই কথা যাতে গরিব উম্মত বলতে না পারে, সেই জন্য আল্লাহ রসুল বলছেন যদি আমাকে পেতে চাও আমার গরিব উম্মতের মধ্যে আমাকে খুঁজে দেখো। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लও সালাতুন ইয়া। সেই দিন গরিবরা কালেমা পড়ার জন্য কাফেররা বলো নির্বোধদের মতো কি আমরা ঈমান আনবো? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা এবং নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিয়ে দিলেন হুজুর ওই নির্বোধদেরকে বলে দেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, ও নবীজি আপনি বলে দেন তারাই নির্বোধ, তারাই বোকা। কোরআনে আল্লাহ সাহাবীদের এত দাম দিলেন, তাদের ঈমানের এত দাম আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন আমার সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নবীর সাহাবীদের মতোই ঈমান আনো। ঈমান ঈমান ঈমান, একটু চিন্তা করেন যে ঈমান কত দামি জিনিস, তাও বলছে সাহাবীদের মতো আনো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি একরকম? মানে বিশ্বাসে একরকম কিন্তু ওজনে একরকম না, ঠিক কি না? সাহাবীদের ঈমানের ওজন বেশি, কারণ তারা পিঠের চামড়া দিছে, ঈমান দেয় নাই। আর আমরার ঈমান হলো দোদুল্যমান, আমাদের ঈমান হলো দোদুল্যমান। মসজিদে গেলে আমরা জুতা চুরি করি, আমরা হলো সেই মুসলমান। আমরা অপরের হক মেরে খাই, আমরা সেই মুসলমান। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মোবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মোবারক রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মোবারক রহমতুল্লাহ তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মোবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান রাস্তায় পড়ে 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলাই, আমরা সেই মুসলমান 100 টাকার জন্য মিথ্যা কথা বলি, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লিয়ে রাখতে দিই, আমরা হেতা মুসলমান। মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন, মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম, বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রসুল গরিবদেরকে বেশি ভালোবাসতেন, বলতেন, আমার উম্মত গরিব, হে রব আমার গরিব উম্মতকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা ধনী আছি সাবধান, কখনো যেন আমার অহংকার অহমিকা না আসে। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনি অহংকার অহমিকা পয়সার গরম আপনার আসে, গরিব উম্মতকে কষ্ট দেন, আল্লাহি রসুলের কদমের থেকে আপনাকে 500 বছর দূরে থাকতে হবে। আল্লাহ নবীর কদমে আপনার কোনো জায়গা হবে না। যদি রসুলের করিমের কদমে জায়গাই না হয়, তাহলে বুঝেন আল্লাহর দপ্তরে আপনার কোনো জায়গাই নেই, আপনি ওখানে যেতেই পারবেন না। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না পাবেন দুনিয়া, না পাবেন কবর, না মেজর, কিচ্ছু হবে না আপনার জীবনে। এই জন্য গরিব হত দরিদ্রদেরকে নবী বলতেন, খাওয়াও, তাদেরকে খাদ্য খাওয়াও, তাদের অভুক্তদেরকে খাবার দাও। আমাকে খুঁজতে হলে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিতে হবে। সাদকা, ফিতর, দান, এগুলি আল্লাহ রসুল কেন সিস্টেম চালু করে গেলেন? যে উম্মত আমার গরিব দরিদ্র, ওরা আমাকে ভালোবেসে গেছে, সর্বপ্রথম আমাকে ভালোবাসছে, ওরা যাতে কোনোদিন কষ্ট না পায়, ব্যথা না পায়, বলতে না পারে, হে নবী আমরাই আপনার জন্য প্রথম জীবনে আমাদের পিঠে চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, সন্তান দিয়েছি, জমিন দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, সব আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি তো আমাদেরকে কিছু দেন নাই। এই কথা যাতে গরিব উম্মত বলতে না পারে, সেই জন্য আল্লাহ রসুল বলছেন, যদি আমাকে পেতে চাও আমার গরিব উম্মতের মধ্যে আমাকে খুঁজে দেখো। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া
रसूलल्लाह खबर लो मेरे मौला मेरे आका खबर लो सलातुनिया। সেই দিন গরিবরা কালেমা পড়ার জন্য কাফেররা বলল নির্বোধদের মতো কি আমরা ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা এবং নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিয়ে দিলেন, হুজুর ওই নির্বোধদেরকে বলে দেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, ও নবীজি আপনি বলে দেন তারাই নির্বোধ, তারাই বোকা। কোরআনে আল্লাহ সাহাবীদের এত দাম দিলেন, তাদের ঈমানের এত দাম আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন আমার সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নবীর সাহাবীদের মতোই ঈমান আনো। ঈমান ঈমান ঈমান। একটু চিন্তা করেন যে ঈমান কত দামি জিনিস, তাও বলছে সাহাবীদের মতো আনো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি একরকম? মানে বিশ্বাসে একরকম কিন্তু ওজনে একরকম না, ঠিক কি না? সাহাবীদের ঈমানের ওজন বেশি, কারণ তারা পিঠের চামড়া দিছে, ঈমান দেয় নাই। আর আমরার ঈমান হলো দোদুল্যমান। আমাদের ঈমান হলো দোদুল্যমান। মসজিদে গেলে আমরা জুতা চুরি করি, আমরা হলো সেই মুসলমান। আমরা অপরের হক মেরে খাই, আমরা সেই মুসলমান। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলে তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে মালিক
আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই। এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই, কোনটা টক কোনটা মিষ্টি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান রাস্তায় পড়ে তা 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলে। আমরা সেই মুসলমান 100 টাকার জন্য মিথ্যা কথা বলি। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লিয়ে রাখতে দিই। আমরা হেতা মুসলমান, মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই বলা হয় মুমিন, সে যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর 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 করে কাঁপতে থাকে। বুঝেন নাই মনে হয়? বুঝাই বলি, তাকেই মুসলমান বলা হয়। তিনি মুমিন মুসলমান, যার অন্তরে আল্লাহর স্মরণ আসছে, আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। হায় আল্লাহ, উপায় কি? আমি গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? আমার উপায় কি হবে? আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ ভুল হয়ে গেছে যে বারবার বারবার আল্লাহর কাছে সারেন্ডার করে, বারবার বারবার আল্লাহর কাছে তওবা করে, বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহ করার পরপরই ক্ষমা চায়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক
রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মোবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মোবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মোবারক রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মোবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান রাস্তায় পড়ে 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলাই, আমরা সেই মুসলমান 100 টাকার জন্য মিথ্যা কথা বলি, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লুয়ে রাখতে দিই, আমরা এটা মুসলমান। মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন, মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই বলা হয় মুমিন, সে যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর 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 করে কাঁপতে থাকে। বুঝেন নাই মনে হয়? বুঝাই বলি, তাকেই মুসলমান বলা হয়। তিনি মুমিন মুসলমান, যার অন্তরে আল্লাহর স্মরণ আসছে, আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। হায় আল্লাহ, উপায় কি? আমি গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? আমার উপায় কি হবে? আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। যে বারবার বারবার আল্লাহর কাছে সারেন্ডার করে, বারবার বারবার আল্লাহর কাছে তওবা করে, বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরপরই ক্ষমা চায়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন মুমিন মুমিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে কয়জন আছে বলেন তো গুনাহ করার পরে অনুতপ্ত হয়? কয়জন আছে বলেন? জাগার উপরে মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা, কিন্তু অনুতপ্ত নাই। খারার উপরে আরেকজনের হক নষ্ট করে দিতেছে, কোনো অনুতপ্ততা নাই যে হায় আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, এই অনুতপ্ত নাই। একবারে দাঁড়ার উপরে, খারার উপরে, একবারে দাঁড়ার উপরে আপনাকে ঠকাই দিচ্ছে, মালে ভেজাল দিতেছে, অনুতপ্ত নেই। মালে কম দিয়ে দিতেছে, অনুতপ্ত নাই যে আমি ভুল করতেছি, আমার ভুল হয়ে গেছে, কোনো হৃদয়ে অনুতপ্ততা নাই। যার অন্তরে অনুতপ্ততা নাই, বুঝবেন এটা আজাজিল। আজাজিলের জীবনে 2টা ভুল ছিল। 7 লক্ষ বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালায়েকা হয়েছে, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল, ফেরেশতাদের প্রধান ছিল সে, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর।
সে ওয়াজ করার পরে কোটি কোটি ফেরেশতারা বসে বসে কাঁদতো। আর সে আজিমের নিচে ইয়াকুত জমররদের মিম্বর আল্লাহ বানায় দিয়েছিল, মিম্বর, এ বসে বসে ওয়াজ করতো। চ্যান্সেলর অফ মালায়েকা আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও, আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস শুধু দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলেন কেন সেজদা দিলি না? প্রথম জবাব ছিল আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, ওকে বানাইছো মাটি দিয়ে।